আজ থেকে বেড়েছে ট্রেনের ভাড়া। বাড়তি ভাড়ায় টিকিট কেটে ক্ষোভ জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের যাত্রীরা। যাত্রীদের দাবি, সেবার মান এবং টিকিটের নিশ্চয়তা নিশ্চিত না করে এক লাফে 50% পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে, যা রেলের নিয়মিত যাত্রীদের অধিকাংশেরই ক্রয় ক্ষমতার বাইরে। এই বাড়তি ভাড়া বাতিলের দাবি জানান চট্টগ্রামের যাত্রীরা। এর আগে 101 থেকে 250 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আগের চেয়ে 20%, 251 থেকে 400 কিলোমিটার পর্যন্ত 25% এবং 400 কিলোমিটারের বেশি দূরত্বের জন্য 30% ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। এতে গন্তব্য ভেদে 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে শোভন চেয়ারের। এসি চেয়ারের দাম সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত, যা আজ থেকে কার্যকর হয়েছে। দর্শক, চট্টগ্রামের ট্রেনের টিকিট ভাড়া বৃদ্ধিতে ক্রুদ্ধ যাত্রীদের প্রতিক্রিয়া জানতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, ট্রেনের ভাড়া বৃদ্ধিতে কি বলছেন যাত্রীরা এবং রেলওয়ে কর্তৃপক্ষই বা এর কি পদক্ষেপ গ্রহণ করবে? বিপাশা, আজকে সকাল থেকে কিন্তু রেলের যেই বর্ধিত হারে টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে, সেই বর্ধিত টিকিটের যে বর্ধিত ভাড়া কিন্তু সকাল থেকে কার্যকর হয়েছে। এবং রেলের যে নিয়মিত যাত্রীরা আছেন তারা কিন্তু সকাল থেকেই এ নিয়ে একটি ক্ষোভ প্রকাশ করেছেন, যে তারা বলার চেষ্টা করেছেন যে রেলের যে সেবার মান, সেই সেবার মান কিন্তু এখন পর্যন্ত বৃদ্ধি করা হয়নি, কিন্তু তারপরও দফায় দফায় কিন্তু এই টিকিটের যে ভাড়া, সেই ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। তারা বলছে যে এখন পর্যন্ত রেলের যে টিকিটের পর্যাপ্ততা এবং টিকিটের যে সহজলভ্যতা, সেই সহজলভ্যতা কিন্তু নিশ্চিত করা যায়নি, করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত সেই কালোবাজার থেকেই কিন্তু বেশিরভাগ টিকিট সংগ্রহ করতে হয়। যারা রেলের নিয়মিত যাত্রী হিসেবে রেলে ভ্রমণ করেন, তারা বলছেন যে এই ধরনের অনিয়ম ব্যবস্থাপনার দিকে মনোযোগ না দিয়ে তারা রেলের যে ভাড়া বৃদ্ধি, সেই ভাড়া বৃদ্ধি দফায় দফায় ভাড়াই বাড়িয়ে চলেছে বারবার। বিশেষ করে দূরপাল্লার যে যাত্রীরা আছেন, 101 কিলোমিটারের বাইরে যে যাত্রীরা আছেন, তারাই কিন্তু এই বর্ধিত ভাড়ার যে শিকার হবেন। এবং তারা বলছেন যে 20 থেকে 25%, 30% পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে, কিন্তু এটা খাতা কলমে, কিন্তু তার বাইরে 50% বেশি ভাড়া কিন্তু তাদের গুনতে হচ্ছে বর্তমান যে টিকিটের দাম আছে, সেই টিকিটের দামের চেয়ে। এর বাইরে কিন্তু এসি টিকিট এবং যে কেবিন গুলো আছে, সেই কেবিন গুলোর ভাড়াও কিন্তু বাড়ানো হয়েছে। এবং তারা বলছে যে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু বলছে এটি জাতীয় সিদ্ধান্ত, এবং মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিলেই তারা এর পরে যে পদক্ষেপ, সেই পদক্ষেপ গুলো জানাবেন। রেলওয়ের যে শীর্ষ কর্মকর্তা আছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলছে যে চট্টগ্রামের যে যাত্রীরা আছেন, তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, এবং তারা যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। তো বিপাশা, এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ খবর। জি সোহাগ, আপনাকে ধন্যবাদ।